নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব যে 9-এ যারা পড়ছো তাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা আশা করি আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে শুরু হতে চলেছে। তা অনেকেই তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা আমাদের 9-এর সেকেন্ড সামেটিভের ইতিহাসের যদি কিছু কমন দিতে তাহলে আমরা খুব উপকৃত হতাম। তাই তাদের কথা মাথায় রেখেই আমার 9-এর জন্য এই ইতিহাসের ফার্স্ট সাজেশন আমি তৈরি করলাম। তোমরা অবশ্যই এগুলো পড়লে আশা করি তোমরা সেকেন্ড সামেটিভে অধিকাংশ 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ফার্স্ট যে প্রশ্নটা পড়তেই হবে, জাতিসংঘের গঠন এবং ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। এগুলো 4 নাম্বারের জন্য অবশ্যই পড়তে পারো। নেক্সট যে প্রশ্নটা আছে, উড্রো উইলসনের 14 দফা নীতি অবশ্যই পড়বে। নেক্সট এপ্রিল থিসিস। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, নার্দনিক আন্দোলন। নেক্সট যেটি রয়েছে সে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেনের গৃহযুদ্ধ। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 1929 সালের মহামন্দা। আশা করি একটা প্রশ্ন পড়লেই তোমরা 4 নাম্বারের জন্য যথেষ্টভাবে কমন পেয়ে যাবে। এবার 8 নাম্বারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে আশা করি তোমরা এর ভেতর থেকেই পেয়ে যাবে। প্রথমত যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো রুশ বিপ্লবের কারণ এবং ফলাফল। কারণের মধ্যে কিন্তু অবশ্যই সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণটা পড়বে। নেক্সট এই প্রশ্নটা ধরো আসবেই, ভার্সাই চুক্তির শর্তগুলি কি ছিল এবং ভার্সাই চুক্তিকে কি জবরদস্তিমূলক চুক্তি বলা যায়? তোমার সপক্ষে যুক্তি দাও। অথবা ভার্সাই চুক্তির মধ্য দিয়েই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল? অবশ্যই কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ধরে নাও আসবেই। নেক্সট যে প্রশ্নটা, জার্মানিতে হিটলারের নাৎসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করো। ফ্যাসিবাদ বলতে কি বোঝো? আশা করি এই 4টে প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমরা কিন্তু এই 8 নাম্বারের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু কমন পেয়ে যাবে। এবং 4 আর 8-এ যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো আশা করি তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে 4 নাম্বার এবং 8 নাম্বার মার্কসের যে প্রশ্নগুলো আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। আর যদি মনে হয় যে আরো ভালো ভালো ভিডিও পেতে চাই অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।